হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছি সকাল সকাল একটি পিকনিকের ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা সবাই সেজেগুজে একদম গাড়িতে বসে পড়েছি। আমরা যাচ্ছি পিকনিকে, সেটা হচ্ছে মহুয়া স্পটটা। আর এটার আরেকটা নামও রয়েছে, সেটা হচ্ছে রণবাহাদুর বস্তি নামে ওই পিকনিক স্পটটা নতুন ওপেনিং হয়েছে। তো সেটাই যাচ্ছি আমরা অফিসের স্টাফের সাথে। তো চলুন, পাশে আমার বৌদি বসে রয়েছে, সেটা আর বাচ্চাটি আমার ভাস্তি, আর আমার কোলে রয়েছে আমার মেয়ে। তো আমরা সবাই যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে। সামনে যে বাসটা দেখতে পাচ্ছেন, ওটাতে আরও অনেক লোক রয়েছে। আর আমরা যে গাড়িটিতে রয়েছি সেটা হচ্ছে একটি সাফারি। আসলে বাসে জার্নি অনেক দিন থেকে বন্ধ আছে, তো সবাই আমরা বলেছি যে আমরা সাফারিতে যাব। তো সেই জন্যই সাফারি চুজ করে, আর সামনে বসাতে আমি অনেক কিছুই ফিল করতে পারছিলাম, পুরো এরিয়াটা ভালো করে দেখতে পাচ্ছিলাম। এসব জায়গা যদিও আমি আগে অনেকবার গিয়েছি, কিন্তু সবার সাথে পিকনিকের উদ্দেশ্যে যাওয়াটা একটু অন্যরকমই আলাদাই একটা অনুভব। তো আগে আমি পিকনিকে সেরকম যাইনি, এমনি ঘুরতে গিয়েছিলাম, কিন্তু বলতে পারেন আমি ফার্স্ট টাইম এরকম সবার সাথে যাচ্ছি পিকনিকে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন রোড। হাই রোড পেরিয়ে আমরা ঢুকে গেছি হাসিমারা যে এয়ার স্টেশন রয়েছে, সেখান থেকে আমরা সোজা চলে যাচ্ছি জয়গা রোডে। তো প্লেসটা, পিকনিক স্পটটা মহুয়া পড়েছে পুরো এলাকাটা, আর স্পটটার নাম রয়েছে রণবাহাদুর বস্তি। তো সেখানে এই যে চলে এসেছি আমরা, দেখতেই পাচ্ছেন আমাদের আগে অনেকেই চলে এসছে অলরেডি। সবাই রান্না বসিয়েও দিয়েছে, ঘোরাফেরা করছে, কেউ ফটোশ্যুট করছে, কেউ নাচাগানা করছে। মানে ভালো লাগছিল ওখানে গিয়ে বেশ। তারপরে আমরা এখানে চেয়ার টেবিল সেট করে নেওয়ার পর জাস্ট বাচ্চাদের ড্রেস চেঞ্জ করে দিচ্ছিলাম। তারপর সবাইকে একটু নিয়েছিলাম ক্যামেরাতে, সবাই সবার মতন ছিল। তারপরেই ফার্স্ট চলে এলো টিফিন সকাল নয়, তখন পৌঁছে গিয়েছিলাম আমাদের 11:30 থেকে 12টা হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছিলো। তো সেখানে পৌঁছে আমাদের দিয়ে দিল টিফিনে ছিল পরোটা, সবজি, আর ছিল কালাকাঁদ। তো টিফিনটা ভালোই ছিল, বাচ্চারা অতটা খেতে পারেনি, আমরাই সব খেয়ে নিয়েছি অনেকটা জার্নির পর। আর এদিকে রান্নার আয়োজন হচ্ছে, আর রান্নার লোকও চলে এসছে। আর এই যে পোস্টারটা, ওরা সবাই অফিসের থেকে এই নামটাই চুজ করেছে, এই পিকনিকের নাম নাকি মিলন উৎসব। তো চলুন, এদিকে রান্না যতক্ষণ হচ্ছে ততক্ষণে আমরা একটু ঘুরে আসি। এই দেখুন চারপাশটা কতটা সুন্দর, মনে হয় এখানেই থেকে যাই, এত নীরব। বন্ধুরা দেখুন, নীরব কথাটা বলতে বলতে এদিকে গান বাজনা চালু হয়ে গেছে, সবাই গান করছে, এদিকে পাশে রান্না হচ্ছে, গান গাইতে গাইতে খাবার তৈরি হয়ে যাচ্ছে, কখন টেরি পাওয়া গেল না। তো পিকনিকে আজকে ছিল অনেকটাই ভিড়, কারণ আজকে ছিল 12ই জানুয়ারি, সব অফিস আর যেহেতু সানডে, তো আজকে দিনটা একটু বেশি ভিড় হয়। তো অনেক লোকজনের মাঝে পাহাড়ের কোলে এরকম পিকনিক খাওয়া সত্যি খুব একটা আলাদাই অনুভব। চলুন, পিকনিকের রান্না রেডি, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, বাচ্চারা খাচ্ছে। বাচ্চারা বাড়িতে যেমনটা না খায়, সেখানে লোকজনের সামনে কিন্তু নিজে নিজেই খাওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, ভালোই লাগে কখন বাচ্চারা নিজে হাতে খেলে। চলুন আমরাও খেয়ে নিই। তো খাবারের মধ্যে অনেক আইটেমই ছিল, ভেজ ডাল ছিল, পাঁপড় ছিল, সাথে মাছের মাথা মুড়িঘণ্ট ছিল, আর ছিল কাতল মাছ, আর ছিল খাসির মাংস, লাস্টে চাটনি মিষ্টি দিয়েছিল। তো রান্নাও খুব ভালো হয়েছিল, এত চটজলদি এত সুন্দর রান্না করেছে
ওই কাকু কাকিমারা কি বলবো। তো খাবার দাবার সেরে আমরা শেষে কয়েকটা ফটোশ্যুট করে নিয়েছিলাম যতক্ষণে বাকিরা খাচ্ছিল। বাচ্চারা ওর মামিকে একদম ঘিরে ধরেছে। এই যে আমার বৌদির সাথে আমি একটা ফটো তুলেছি লাস্ট, আর এই যে মেয়ের সাথে তুলেছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার তো করছেনই, লাইক একটা অবশ্যই করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।